সবাই মিলে পিকনিক খেলার মজাই আলাদা। ছোটবেলায় আপনারা সবাই হয়তো পিকনিক খেলেছেন, যেটাকে গ্রামের ভাষায় বলে ঝুলাবাতি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা হাঁস দিয়ে পিকনিক খেলবো। সেই জন্য আমরা হাঁসের মাংসটাকে রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, তাই না? এই যে আমরা মাটির চুলায় ভাত আর হাঁসের তরকারি বসিয়ে দিলাম। এই যে এখন আস্তে আস্তে বলক উঠছে। এই যে দেখুন, এখন একটু আস্তে করে নেড়ে চেড়ে দিলাম। আর এই যে ভাত, আর মাটির চুলায় রান্না অন্যরকম একটা টেস্ট। আর পিকনিক মানেই তো মাটির চুলায় রান্না। এখন আমি আগুনের পাশে দাঁড়িয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুও পানি দেওয়া হয়নি, মাংস থেকে পানি উঠেছে। আর সবটাই ছিল হাঁসের তেল। এই যে দেখুন, তেলে একদম মাখামাখি হয়ে আছে। আর কালারটা কত সুন্দর লাগছে। মাংসটা কষানো হয়ে গেছে। এখন ভাবিকে বললাম পানি দিতে। উনি ওপর থেকে পানি ঢেলে দিচ্ছেন। ছোটবেলায় কয়েকদিন পর পরই আমরা সবাই মিলে পিকনিক খেলতাম, কিন্তু এখন সেই সময় আর হয়ে ওঠে না। যেহেতু পিকনিক খেলা, সবাই মিলে খেতে হবে, তাই সামান্য একটু ঝুল রাখতে হবে। মাশাআল্লাহ, কালারটা খুব লোভনীয় লাগছে। আর ভাবি ওদিকে দেখছে চাল ফুটেছে কিনা। চাল ফুটে গেছে। এই যে দেখুন, ভাবি ভাতের ফেন ঝরিয়ে নিচ্ছে। আর এই যে এদিকে তরকারিও কিন্তু হয়েই গেল। এই যে দেখুন, পানি কিন্তু শুকিয়ে গেছে। আর কি সুন্দর একটা লাল টুকটুকে কালার হলো। আমার তো তর সইছে না, ইচ্ছে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। এই যে আমাদের ভাত হয়ে গেল, ধোয়া ওঠা গরম ভাত। গরম ভাতের একটা অসাধারণ গন্ধ রয়েছে। আমার রান্নাও প্রায় শেষের দিকে। আর ওদিকে সবাইকে পাঠিয়েছি গোসল করে আসতে। লাকড়ির চুলায় ভিডিও করতে গেলে একটু সমস্যা হয় ধোয়ার কারণে। এই যে দেখুন আমার হাঁস ভুনার ফাইনাল লুকটা। দেখুন কত ইয়াম্মি লাগছে, তাই না? মাশাআল্লাহ। পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। আমাদের পিকনিকের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।